বিশ্বনবীজি বলেছেন, মাসালুল জালিসিস সালিহিন ওয়াল জালিসিস সাউই কামাসালি সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু ওয়াকিরুল হাদ্দাদ লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসক। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল যুব সমাজকে লক্ষ্য করে বলেছেন, ভালো বন্ধু কারা, খারাপ বন্ধু কারা। ইয়াং জেনারেশনদেরকে বলছি, আল্লাহ রাসূল কম্পেয়ারমেন্ট করেছেন ভালো বন্ধু, খারাপ বন্ধু, আতরওয়ালা এবং কামারের দোকানদার। আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো ওই আতরের দোকানদার, যেই দোকানে তুমি আতর ক্রয় করতে যাবে, আতর যদি ক্রয় নাও করো, ওই দোকানদার কিন্তু তোমার হাতে একটু আতর লাগিয়ে দিবে। তাও যদি না যায়, যেই দোকানে তুমি আতর ক্রয় করতে গিয়েছো, মাসালুল জালিসিস সালিহিন কামাসালি, আল্লাহ রাসূল বলেছেন ওই আতর যদি নাও ক্রয় করো, টাকা দিয়া নাও কেনো, কিন্তু আতরের সেই সুঘ্রাণ কিন্তু অটোমেটিক্যালি তোমার নাকে চলে আসবে। এটাই হলো ভালো বন্ধুর দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলেন। আর খারাপ বন্ধুর এক্সাম্পল হচ্ছে কামারের দোকানদার। আল্লাহ রাসূল বলেছেন তুমি দাবটি কুঠার কিনতে যাবে, কামারের দোকানে যখন তুমি চলে যাবে, কামার যখন ওই আগুনের তাপ দেওয়ার জন্য যে হাফড়টা টান দেয়, হাফড় টান দেওয়ার কারণে যে একটা উৎকট দুর্গন্ধ আসে, এমনকি আগুনের অগ্নিস্ফুলিঙ্গি উড়ে এসে তোমার কাপড়টাও কিন্তু পুড়ে যেতে পারে। এটাই হলো খারাপ বন্ধুর দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসীলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এটা এমন একটি কিতাব, কোরআন শরীফ এখানে এমন একটি কিতাব, এই কিতাবের সামন দিক দিয়া এমনকি পিছন দিক দিয়া কোন বাতিল, কোন মিথ্যা ইনফরমেশন আল্লাহর কোরআনে ঢুকতে পারে নাই। রাস্তায় কেউ থাকবে না, ইয়াং জেনারেশন রাস্তায় থাকবে না, বাজারে কেউ থাকবে না। সমস্ত মানুষগুলোকে ইনভাইট করছি আল্লাহর কোরআনের মাজলিসে বসার জন্য। ইয়াং জেনারেশনকে বলছি রাস্তায় কেউ গ্যাদারিং করবেন, সেখানে কি হয়েছে ওদিকে কিছু হয় না, ওদিকে এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলছেন এটা এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাবের সামন দিক দিয়া এমনকি পিছন দিক দিয়া কোন বাতিল, কোন মিথ্যা ইনফরমেশন, তথ্য আল্লাহর কোরআনে ঢুকতে পারে নাই। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে ইয়াং জেনারেশন, যুব সমাজ, মুরব্বী সমাজ, মহিলা সমাজ, প্রায় 3 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু ইনফরমেশন, কিছু মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো আপনাদের? কার কার কষ্ট হবে না? তাকবীর আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা 3 শ্রেণীর মানুষকে আজকে আলোচনা করব, ইয়াং জেনারেশন, মুরব্বী সমাজ, এমনকি যুব সমাজ। আজকে আমাদের সমাজ ব্যবস্থাপনায় যেমন অবাধ্য সন্তান সমাজ আছে কিনা বলেন? এটা কি হচ্ছে? এটা কি অবাধ্য সন্তান যেমন আছে, সমাজ ব্যবস্থাপনা অবাধ্য পিতা মাতাও আছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমার ওয়াজ কিন্তু একটু উল্টে যাবে, একটু উল্টে যাবে, এতে মনে কেউ কষ্ট নেবেন না। অবাধ্য সন্তান যেমন আছে, অবাধ্য পিতা মাতাও আছে। তার আগে সর্বপ্রথম যে বিষয়টা শুরু করতে চাই, আজকের ইয়াং জেনারেশনকে নিয়ে আমি একটা চাঞ্চল্যকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিস্তৃত একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার রাসূল বলেছেন এমন একটা জেনারেশন পৃথিবীতে আসবে, সেই জেনারেশনটা হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট থার্ড ক্লাস মার্কা একটা জেনারেশন পৃথিবীতে আসবে। কোন ক্লাস? সবাই বলে কোন ক্লাস? থার্ড ক্লাস মার্কা জেনারেশন আসবে। আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই জেনারেশন, সেই যুব সমাজের ক্যারেক্টার, বৈশিষ্ট্য কেমন হবে আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন, সায়াকুনু নাসুম মিন উম্মতি
يولدون في النعيم ويكدون به همتهم ألوان الطعام وألوان الثياب يتصدقون أولئك شرار أمتي رواه ابن ماجه الله أكبر আল্লাহ রাসূল বলেছেন এই জেনারেশনদের এক নাম্বার ক্যারেক্টার সেটা হলো এরা যখন জমিনে ভূমিষ্ঠ হবে মায়ের পেট থেকে জমিনে জন্ম নেবে এরা অত্যন্ত আরামদায়ক অবস্থায় এরা পৃথিবীতে জন্ম নেবে আরামে জন্ম নেবে আজকে মায়ের গর্ভে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 10 দিন 20 দিন আগেই হাসপাতাল ক্লিনিকে ভর্তি করানো হয় কথা বলে ঠিক কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাসপাতাল এবং ক্লিনিকের সেই করিডোরের মধ্যে সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত পর্যন্ত দেওয়া হয় না কথা বলে ঠিক কিনা এই সন্তানগুলোকে ছোটবেলা ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয় না পরবর্তীতে সন্তানদের কানে আল্লাহু আকবারের ধ্বনিও সহ্য হয় না কথা বলে ঠিক কিনা প্রখ্যাত কবি কবি কায়কোবাদ লিখেছেন বাংলা সাহিত্যে পড়েছি আযান কবিতা লিখলেন কেউ শোনালো মরি আযানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আযানের ধ্বনি আল্লাহু আকবার বলতে পারলেন না নাম্বার 2 হচ্ছে সন্তানগুলো আরামে বড় হবে আজকে পিতামাতা নিজে সব ভুট্টা খেতে নিজে কাজ করছে মা বোনরা কাজ করছে ভুট্টা খেতে নিজের সন্তান ছেলে মেয়েকে কাজের কথা বলে না অনেক পিতামাতা বলছে কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা তাদের কথা বলছে না এই চান্স পেয়ে সন্তানগুলো মনে করছে কি আমাদের কাজের কথা বলে না অ্যান্ড্রয়েড মোবাইল সেটে দাবি করছে যেমনি মোবাইল খান পেয়ে গেল মোবাইল পাওয়ার পরে অ্যান্ড্রয়েড সেট পাওয়ার পরে রাস্তা গোড়ায় গোড়ায় ব্রিজের উপরে সিপাই সুপাই খালি সেটিং চলতেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ঠিক কিনা সেখানে সেটিং সেখানে ইডিং সন্তানগুলো সেখানে ফিটিং হয়ে যাচ্ছে এই হলো বর্তমান যুব সমাজের ক্যারেক্টার চরিত্র ভুল বললাম নাকি ওই মা কখনো আদর্শ মা হতে পারে না মা বোনরা আছে কিনা বলেন ওই মা কখনো আদর্শ মা হতে পারে না যেই মা সংসারের সমস্ত কাজগুলি রান্না বান্না সব একাই সেরে গিয়া রান্না বান্না সব শেষ করে দিয়া ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করেছে সব কাজ শেষ করার পরে সন্তানকে ডাকে সন্তান খেতে আসো স্বামীকে বলে খেতে আসো মেয়েকে বলে মা খেতে আসো এই মা যেই ফ্যামিলিতে আছে এই মা কখনো আদর্শ মা হতে পারে না আদর্শ মা হতে পারে না আদর্শ মা ওই মা হবে সেই মা রান্না বান্নার কাজে নিজের মেয়েকে ইনভলভমেন্ট জড়িত করবে সুবহানাল্লাহ বলেন মেয়েকে বলে মা একটু তরকারি কাটো মাছ কাটো ছেলেকে বল বাবা এক গ্লাস পানি নিয়ে আয় হাজবেন্ডকে বলবে টেবিল পরিষ্কার করো এরকম করে সবার হাউস হোল্ড ওয়ার্ক পারিবারিক সবাই মিলে পারিবারিক অ্যাক্টিভিটিস কর্মসূচি যে মা গ্রহণ করে তাহলে বোঝা যাবে ওই মা আদর্শ মা ওই ফ্যামিলিতে আদর্শ পরিবার চিৎকারতে বলেন সুবহানাল্লাহ আমরা সেই আইডিওলজি আদর্শ থেকে অনেক দূরে সরে চলে গেছি ভুল বললাম নাকি অনেক পিতামাতা রয়েছে নিজের সন্তানকার সাথে বন্ধুত্ব করেছে আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান হালাত والد ولدا من نحل أفضل من أدب حسن رواه البخاري বিশ্বনবী বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য বেস্ট প্রেজেন্টেশন শ্রেষ্ঠ উপহার হচ্ছে পিতামাতা নিজের ছেলে মেয়েকে উত্তম আচরণ ভালো আচরণ শিক্ষা দিবে সুবহানাল্লাহ বলেন নিজের ছেলেকে মোটরসাইকেল কিনে দিলেন নামে জমি দিয়ে ফেললেন সন্তান ছেলে মেয়ের জন্য বাড়ি করে দিলেন এটাও শ্রেষ্ঠ উপহার হতে পারে না
শ্রেষ্ঠ উপহার হলো যেই পিতামাতা সন্তানকে কার্টিজি সৌজন্যতার শিক্ষা দেয়। এটা আদর্শ পিতামাতা নিজের ছেলে মেয়েকে কার্টিজি, ম্যাগনানিমিটি, উদারতা, মহানুভবতা, জেনারসিটি, উদারতার শিক্ষা দিবে। এই পিতামাতা হচ্ছে আদর্শ পিতামাতা। কিন্তু আজকে প্রত্যেকটা ফ্যামিলির 90% পিতামাতা নিজের ছেলে মেয়েকে কার্টিজি সৌজন্যতা শিক্ষা দেয় না। কথা বলে ঠিক কিনা? আজকে মাহফিলের ওয়াজ হয়ে গেছে খালি একমুখী ওয়াজ, একমুখী ওয়াজ। আরে খুতবা মিলাদ পড়াইতে 40 মিনিট শেষ, গান গাইতে শেষ। ভাইকেরা বলে কিন্তু আলোচনা মেসেজ গুলো আপনি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, কষ্ট হয়েছে নাকি আপনাদের? বিশ্ব নবীজি বলেছেন, মাসালুল জালিসিস সালিহিন والجليس السوي كمثل صاحب المسك إما تشتريه أو تجد ريحه وقير الحداد لا يعدمك من صاحب المسك رواه البخاري। আল্লাহ রাসূল যুব সমাজকে লক্ষ্য করে বলেছেন, ভালো বন্ধু কারা, খারাপ বন্ধু কারা। ইয়াং জেনারেশনদেরকে বলছি, আল্লাহ রাসূল কম্পেয়ারমেন্ট করেছেন ভালো বন্ধু, খারাপ বন্ধু, আতরওয়ালা এবং কামারের দোকানদার। আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো ওই আতরের দোকানদার, যেই দোকানে তুমি আতর ক্রয় করতে যাবে, আতর যদি ক্রয় নাও করো, ওই দোকানদার কিন্তু তোমার হাতে একটু আতর লাগিয়ে দিবে। তাও যদি না যায়, যেই দোকানে তুমি আতর ক্রয় করতে গিয়েছো, মাসালুল জালিসিস সালিহিন কামাসালি, আল্লাহ রাসূল বলেছেন ওই আতর যদি নাও ক্রয় করো, টাকা দিয়া নাও কেনো, কিন্তু আতরের সেই সুঘ্রাণ কিন্তু অটোমেটিক্যালি তোমার নাকে চলে আসবে। এটাই হলো ভালো বন্ধুর দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলেন। আর খারাপ বন্ধুর এক্সাম্পল হচ্ছে কামারের দোকানদার। আল্লাহ রাসূল বলেছেন তুমি দাবটি কুঠার কিনতে যাবে, কামারের দোকানে যখন তুমি চলে যাবে, কামার যখন ওই আগুনের তাপ দেওয়ার জন্য যে হাফড়টা টান দেয়, হাফড় টান দেওয়ার কারণে যে একটা উৎকট দুর্গন্ধ আসে, এমনকি আগুনের অগ্নিস্ফুলিঙ্গি উড়ে এসে তোমার কাপড়টাও কিন্তু পুড়ে যেতে পারে। এটাই হলো খারাপ বন্ধুর দৃষ্টান্ত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কামার থাকতে পারে, আবার মনে কষ্ট নেন না। আল্লাহ রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে, সৎ উপার্জন করে, এরা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বন্ধু হয়ে যায়। কামার যদি সৎ উপার্জন করে, সে আল্লাহর বন্ধু। এটা एग्जांपल দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, বলতেছিলাম আরামে জন্ম নেবে, আরামে বড় হবে। তৃতীয় নাম্বার হলো নতুন নতুন কাপড় চোপড়ে বোঝা সত্য হবে। আজকে ইয়াং জেনারেশন যেকোনো অনুষ্ঠান আসলেই এদের কাপড় চোপড়ে বেশভূষা পারে না কমে। অনেক সন্তান রয়েছে, পিতা মাতার এবিলিটি আছে 500 টাকা দামের কাপড় কিনে দেওয়া, সন্তান ডিমান্ড করে 2000। কথা বল ঠিক কিনা? এটা আদর্শ সন্তান হতে পারে না। ওই সন্তান আদর্শ সন্তান হবে বাবা মায়ের ইনকাম কত সেই অনুযায়ী ডিমান্ড, চাহিদা প্রয়োগ করবে। এটা আদর্শ সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবার ওই বাবা আদর্শ বাবাও হতে পারে না। টাকা পয়সা অনেক আছে, কিন্তু এমন কৃপণ আছে কিনা বলেন, খরচ করে না, স্ত্রীর জন্য খরচ করে না। বিশ্ব নবীর কাছে গিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা একটি মামলা দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু সুফিয়ান মাসিকুম, আমার স্বামী আবু সুফিয়ান এত কৃপণ, অর্থ সম্পদ রয়েছে কিন্তু খরচ করে না। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্বামীকে না বলে তার সম্পদ থেকে টাকা পয়সা নিয়ে খরচ করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন, তোমার স্বামী যদি তোমার বৈধ চাহিদা না পূরণ করে কৃপণ হয়ে যায়, টাকা পয়সা যদি থাকে, তাহলে স্বামীকে না বলে স্বামীর পকেট থেকে তুমি টাকা পয়সা নিতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মা বোনরা খুশি, আবার বেচার হয়ে গেলেন। কেন? হুজুর যে অবস্থা করলো, আজকে পকেট যে কি অবস্থা হয়। কথা বলে ঠিক কিনা? অনেক হাজব্যান্ড রয়েছে এমন কৃপণের কৃপণ, স্ত্রী কাপড় ছিঁড়ে যায়,
খবরই না, টাকা পয়সা আছে, সারাদিন কুট্টার কাজ করছে মা বোনরা। আমার মা বোনরা এমন একটা জাতি, নিঃস্বার্থ ভাবে তারা ফ্যামিলিকে সময় দেয়। কথা বলে ঠিক কিনা? তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, আর আমরা পুরুষরা কাজ করলে পারিশ্রমিক পাই। কথা বলে ঠিক। সম্মানিত উপস্থিতি, এই যুবকদের কি ছেলে মেয়েদের কাপড় চোপড়ের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা বিওয়ালিদাইহি ওয়াদ-দায়ুস ওয়া রুজুলাতুন নিসা, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত একেবারে হারাম। নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে আক্কু বিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতি হবে না। নাম্বার 2 হচ্ছে দায়ুস, কখনো জান্নাতি হবে না। যে পুরুষরা নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের কন্যাকে, নিজের শাশুড়িকে, নিজের মেয়েকে, নিজের ভাস্তিকে, নাতনিকে পর্দায় রাখার ব্যাপারে কিছুই বলে না, এই পুরুষটা হচ্ছে দায়ুস পুরুষ, এটা জাহান্নামী হয়ে যাবে। কথা বলে ঠিক। আমার 3 হচ্ছে রজুলাতুন নিসা, যে সমস্ত ছেলেরা মেয়েদের মতো বেশভূষা, আবার যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো পোশাক পরিধান করছে, এরা সবাই জাহান্নামী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে এই ইয়াং জেনারেশন, 4 নাম্বার ক্যারেক্টার হলো এরা নতুন নতুন খাবারের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে। মায়ের হাতের তৈরি করা খাবারে বেশি অভ্যস্ত হবে না। রেডিমেড খাবার, রেস্টুরেন্টের খাবার, গার্লফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে বাবা মায়ের কাছে টাকা পয়সা নিয়ে হোটেলে গিয়ে আড্ডা মারবে। কথা বলে ঠিক। চটপটি ফুচকা যা আছে এগুলো খাবে, রেডিমেড খাবার। মায়ের হাতের খাবার এরা পছন্দ করবে না। এই পৃথিবীর প্রখ্যাত ফুড অ্যান্ড নারিশমেন্ট খাদ্য বিজ্ঞানী, পুষ্টি বিজ্ঞানী ডক্টর ইথার, তিনি বলেছেন, আমার জীবনে 15টি বছর খাদ্য নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি। যে সমস্ত ছেলে মেয়েরা মায়ের হাতের তৈরি করা খাবার খেয়ে বড় হয়ে যায়, সেই সন্তানদের সাথে পিতামাতার গভীর ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার যে সমস্ত ছেলে মেয়েরা রেডিমেড খাবার, এই চটপটি ফুচকা আইসক্রিম, দোকান তো ঘন ঘন হয়েছে এখন, কথা বলে ঠিক কিনা? তখন ঘন ঘন বাইরের খাবার খেয়ে যে সন্তানগুলো বড় হচ্ছে, এদের সাথে পিতামাতার গভীর ভালোবাসা তৈরি হয় না, শেষ পর্যায়ে এরা নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এরপর 5 নাম্বার এদের ক্যারেক্টার হচ্ছে কথাবার্তার স্টাইল বাড়বে, আকর্ষণীয় কথা বলবে। যুব সমাজকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের চাইতে কিন্তু আমাদের যুব সমাজের বুদ্ধি কিন্তু বেশি না। বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা এত ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস হওয়ার পরেও নিজের বাবার কাছে ধরা খাইছে। খাইছে কিনা বলেন? ধরা খেয়েছে কিভাবে? আপন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যাব না, আমি ঘটনা বলবো না, আপনারা সবাই জানেন। আমি এখান থেকে একটা মেডিকেল সায়েন্সের শিক্ষা আপনাদেরকে দিতে চাই। কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান, 11 ভাই, নিজের ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার সময় গায়ের জামাটা খুলে দিয়া মিথ্যি ছাগল জবাই করে ছাগলের রক্ত মিক্সার করে দিয়া নিজের বাবার সামনে গিয়ে বলছে, আমাদের পিতা আমাদের ভাই ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, এই দেখো ইউসুফের রক্ত মাখা জামা। বলছিল কিনা বলেন? বলছিল কিনা বলেন? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার জামাটা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করে দেখে নেকড়ে বাঘ যদি আমার সন্তানকে খেয়ে ফেলে, কিন্তু জামার মধ্যে তো কোনো টুটা ফাটা ছেঁড়া ফাটা কিচ্ছু নাই। ছিল কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পৃথিবীর মানুষদেরকে খুলে খুলে বর্ণনা করলেন। আলু ইয়া আবানা ইন্না যাহাবনা নাসতাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 17 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়াকুবের সন্তানেরা
নিজের পিতার কাছে গিয়ে বলছে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা, আমাদের ভাই ইউসুফকে যখন আমাদের আসবাবপত্র জিনিসপত্রগুলো রেখে যখন মাঠে গিয়েছিলাম, আসার পরে দেখি বা আকালাহুদ্দিবা, আমাদের ভাই ইউসুফকে একটি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। বাঘ কি করেছে? খেয়ে ফেলেছে ইউসুফকে। আল্লাহ পাক হুবহু পবিত্র কোরআনে কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে যখন সন্তানরা বলল, হে আমাদের পিতা, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে, আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওই জামাটা এক্সপেরিমেন্ট করলেন, মেলে ধরলেন। মেলে ধরার পরে বললেন, বাকরে তুই বড় দয়ালু, জামার ভিতর থেকে আমার সন্তান ইউসুফকে খেয়ে ফেললি, আর এই জামাটার যে কোনো ক্ষতি হলো না। কি বাকটি বড় দয়ালু, ইউসুফকে জামার ভিতর থেকে খেয়ে ফেললি, আর জামার যে কিছু ক্ষতি হলো না। আজকে পৃথিবীর প্রাণী বিজ্ঞানীরা বলেছেন, কোন নেকড়ে বাঘ যদি কোন জিনিসের উপরে, মানুষের উপরে যদি থাবা মারে, একটি নেকড়ে বাঘ 400 কেজি ওজনের একটা থাবা মারতে পারে। এত শক্তি তার গায়ে, 400 কেজি ওজন। এছাড়া প্রাণী বিজ্ঞানীরা বলেছে, কোন বাঘ যদি মহিষের মাথায় একটা থাপ্পড় মারে, থাবা মারে, সাথে সাথে মহিষের মাথা ফেটে গিয়া ভিতর থেকে মগজটা বের হয়ে আসে। নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলল, জামার কোনো ক্ষতি হলো না। পৃথিবীর কোন মানুষ এটা বিশ্বাস করবে না। বাবার সামনে সন্তানেরা ধরা খেয়ে গেল। এর কারণটা হলো, তার সন্তানেরা নিজের ভাই ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সময় জামাটা খুলে নিয়েছিল। ওই জামার ভিতরে মিথ্যা মিথ্যি রক্ত মেখে দিয়েছে। ওই সন্তানরা যদি ওই জামাটা একটু ছিঁড়ে ফেটে চাকু দিয়ে কেচি দিয়ে যদি কেটে বাবার সামনে জমা দিত, তাহলে কিন্তু আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে ফেলতেন। কিন্তু ওই সন্তানদের সেই ক্রাইম, ওই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই এদের মাথা থেকে আল্লাহ ব্রেনটা আউট করে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তারা হলে ওটা ছিঁড়ে ফেলে দিত, আল্লাহ আউট করে দিয়েছে। এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, এই পৃথিবীতে যে কোনো মানুষ যদি যে কোনো ধরনের করাপ্টেড পারসন কোন অপরাধ যদি করে, ক্রাইম যদি করে, হত্যা যদি করে, খুন করে, ধর্ষণ করে, যেই কোনো অপরাধ করে না কেন, প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় একটা না একটা জায়গায় ভুল তারা করবে, এবং হত্যার একটা সিম্পটম, নিদর্শন তারা সেখানে রেখে যাবে। কথা বলে ঠিক কিনা? সমাজকে বলছে, অপরাধ যেই করুক না কেন, অপরাধীরা অপরাধের চিহ্ন রেখে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে শিক্ষা বের করেছে। মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ তৈরি হয়েছে। আজকে পৃথিবীতে কোন হত্যাকাণ্ড যদি সংঘটিত হয়ে যায়, ওই নিহত ব্যক্তির সাথে যদি কোনো প্রকার আসবাবপত্র, কাপড় চোপড় যদি থাকে, এটা মেডিকেল সায়েন্সের সেই ফরেনসিক বিভাগ কিন্তু জমা নিয়ে নেয়। এর কারণটা হলো, নিহত হওয়ার সময় ওই নিহত ব্যক্তির শরীরের জিনিসপত্র দিয়া তারা হত্যার আলামত তারা বের করতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক মেডিকেল সায়েন্সের সেই ফরেনসিক বিভাগ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এটা কোরআনের মেসেজ, শিক্ষা নিতে হবে এখান থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, নবী
মানুষকে যখন তোমার উপর যা নাজিল করা হয়েছে এদেরকে আহ্বান জানাও, তখন দেখবে এক শ্রেণী মানুষেরা এদের কোরআনের কথা ভালো লাগবে না, কোরআনের মঞ্চ থেকে দুই একটা লোক উঠাউঠি করবে। কথা বলে ঠিক কিনা? যেই লোকটা আল্লাহর কোরআনের মঞ্চ থেকে উঠে যায়, আল্লাহ পাকের ভাষায় রাইতাল মুনাফিক, মুনাফিক ছাড়া আল্লাহর কোরআনের মাজলিস থেকে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? মেসেজ খারাপ লাগতেছে নাকি? আর সামনে আগায়, একটু সামনে আগাচ্ছি। আল্লাহ পাক এই কোরআনে হাদিসে কি সব মেসেজ রেখে দিয়েছে। বিশ্ব নবীজি বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর জন্য এই কোরআনুল কারীম আল্লাহর দরবারে শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে কি করবে? শাফায়াত করবে। কোরআনুল কারীম মধ্যে কোরআন পড়া দরকার আছে কিনা বলেন? আছে। আমার বন্ধুগণ, এই যে পৃথিবীতে বর্তমান সময়ে তাপমাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? তাপমাত্রা বাড়ছে, সাথে সাথে কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, গজব সব মানুষের হাতের কামাই করা বিপদ আমরা নিয়ে আসছি পৃথিবীর। কথা বলে ঠিক কিনা? যত্রতত্র গাছ লাগানো হচ্ছে, আজকে শহরে উত্তাপ বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে, এক ইঞ্জিনিয়ার সাক্ষাৎকার দিয়েছেন, আমার কাছে যখন মানুষ বাড়ির প্ল্যান করে নেয়, তাকে আমি এতবারও বলি, ভাই আপনার বাড়িতে একটু গ্রিন স্পেস রাখবেন, সবুজায়ন রাখবেন, একটু জায়গা ফাঁকা রাখবেন, গাছ লাগাবেন। কিন্তু যে সমস্ত মানুষগুলো শহরে বাড়ি করে, এরা কেউ এক চুল জায়গা ফাঁকা রাখে না। ওই জায়গার মধ্যে ইট, বালি, সিমেন্ট দিয়া ভর্তি করে দিয়া কোনো গ্রিন স্পেস সেখানে রাখে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকা দিয়ে এক্সাম্পল দিয়েছেন। এই যে ওই পোকা আছে কিনা বলেন? ওই পোকা যখন তার বাসা তৈরি করে, টিভি তৈরি করে, ওই বাসাটার ভিতরে কিন্তু একটা এনভায়রনমেন্টাল, একটা পরিবেশগত সিস্টেম সে রেখে যায়। এমন প্রক্রিয়ায় বাসা তৈরি করে যেখানে নিরাপত্তার বিঘ্ন না যেন হয়, স্বাচ্ছন্দ্যে যেন বসবাস করতে পারে। কিন্তু মানুষ হয়ে আমরা এমন প্রকৃতির সাথে আচরণ করেছি, যেই কারণে পৃথিবীতে তাপমাত্রা বেড়ে চলেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে, রাসূল বলেছেন, আমাল্লাম আমানাউ যাকাতু, রাসূল বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতু আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেছেন, যখন সমাজের ধনী মানুষেরা যাকাত দিবে না, যাকাত ভিত্তিক সমাজ যখন প্রতিষ্ঠিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। শুধু পশু পাখি প্রাণীগুলোর দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে। প্রাণীগুলো আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার বদৌলতে আল্লাহ পাক পৃথিবীতে আবহাওয়া ভালো রাখেন, পরিবেশ ঠান্ডা রাখেন এবং বৃষ্টি বর্ষণ করেন। আমার মনে হয় প্রাণীগুলো, চতুষ্পদ জন্তুগুলো মানুষের জন্য দোয়া করাও আল্লাহর কাছে বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه رواه البخاري। আল্লাহ রাসূল বলেছেন, ওই সত্তার কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলি, তোমাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যদি সমাজের মানুষেরা সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজে বাধা যদি না প্রদান করে, ওই মানুষগুলোর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কষ্ট হইতেছে আপনাদের? বুখারী হাদিস 703 নম্বর হাদিস। আজকে দোয়া তো আমরা অনেকে করতেছি, ইস্তিগফার সালাত পড়তেছি, পড়তে যেতে বলে না, এত দোয়া করছি আমরা,
তারপরে কিন্তু এই যে আবহাওয়া ঠান্ডা হচ্ছে না, উত্তপ্ত বেড়ে চলেছে। আমার রাসূল বলেছেন তা'মুরুনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু। আর রাসূল বলেছেন সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজে নিষেধ না করলে ওই জাতির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলছি আজকে সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজে নিষেধ করা হয় না।